আজকে আমি বানাবো খিচুড়ি। তো খিচুড়িটা বানানোর জন্য নিয়েছি এখানে কয়েকটা সয়াবিন, কয়েক টুকরা আলু, সাদা তেল আর কাঁচা লঙ্কা। আর এখানে মুসুরির ডাল, মুগের ডাল, হলুদ, জিরে, লঙ্কা গুঁড়ো আর ধনে। আর এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ আর পাঁচফোড়ন আর আদা বাটা, সরষের তেল। আর এখানে আতপ চাল ধুয়ে রেখেছি। একটু সাদা তেল দিয়ে মুগের ডালটা ভেজে নিব। সাদা তেল দিয়ে আলু আর সয়াবিনটা ভেজে নিব। তেল গরম হয়ে গেছে, এখন আলুটা দিয়ে দিই। আলুটা হালকা ভেজে নিয়েছি, এখন সয়াবিনটা দিয়ে ভালো করে ভেজে নিব। আলু আর সয়াবিনটা নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিব। আলু আর সয়াবিনটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। ওই কড়াইয়ে সরষের তেল দিয়ে দিব। চেয়ার নিয়ে এখানে বসে থাকো। ডাল বেশি রস লাগে, এরকমই লাগবে। তেলে আমি ফোড়ন দিব শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর এলাচ আর দুটো তেজপাতা। আদা বাটা দিলাম। জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। মশলাটা ভালো করে কষিয়ে নিব। এখন মশলার মধ্যে চাল ডালগুলো দিয়ে দিব। চাল ডালটা ভালো করে ভাজা ভাজা করে দিয়েছি। এখন পরিমাণ মতো জল দিয়ে দিব। আর দেবো ঠাম্মা।
তখন আমি লবণ দেইনি, তাই এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। চাল আর ডালটা ফুটে এসছে, এখন কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। চাল আর ডালটা ফুটে গিয়েছে, এখন আলু আর সয়াবিনটা দিয়ে দেবো। একদম ভর্তি হয়ে গেছে গো। খিচুড়ি হয়ে গেছে, এখন আমি একটু গরম মশলা দিয়ে দিব। খিচুড়িটা হয়ে গেছে, আমি এখন নামাই নিব। আজকে আমি খুব সাধারণভাবে একটা খিচুড়ির রেসিপি দেখালাম, যেটা আমরা বাড়িতে সবসময় বানিয়ে থাকি। তো আপনারা ট্রাই করবেন, বাড়িতে খেয়ে দেখবেন কেমন লাগে, আর আমাকে কমেন্ট করে জানাবেন। এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং পরের ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দেবেন এবং ফলো করবেন।